প্রথম সিনেমাতে অভিনয় করে আসলে আমি পারিশ্রমিক হিসেবে চকলেটই চাইলাম, আমার চকলেট এত পছন্দ। আসলে আমি খুব ফ্যামিলি ওরিয়েন্টেড, যেটা আমার বাবা মা ওরকমই ছিলেন। আব্বু আমার বার্থডেতে সবসময় ছুটি নিত, জিনিসটা আমাকে খুব টাচ করে এখন চিন্তা করলে। আমি ছোট। আব্বু সবসময় যখন বিদেশে যেতেন আমার জন্য একটা ডল নিয়ে আসতেন। প্রথম সিনেমায় অভিনয় করেছিলেন কত সালে এবং কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন? সিনেমাতে অভিনয় করে আসলে আমি আব্বুর কাছে চকলেট চেয়েছিলাম। আব্বুর সিনেমাতে আব্বু আমাকে বলেছিল তুমি যা চাবে তাই দিব, তুমি বলো কি চাও। তো আমি বলছি আমাকে কয়দিন সময় দাও। তো পরে আমি অনেক চিন্তা করে বললাম কোয়ালিটি স্ট্রিটের এক বক্স কোয়ালিটি স্ট্রিট চকলেট। আব্বু বললো যে এত চিন্তা করে তুমি আমার কাছে চকলেট চাচ্ছ? এমনিতে চাইলে পেয়ে যেতেন। হ্যাঁ, আমি আব্বুকে প্রতিদিন অফিসে ফোন দিতাম। ফোন দিলে আব্বু বলতো হ্যাঁ কি আনতে হবে। তখন আমি বলতাম যে ওই যে স্মার্টিস ছোট ছোট বিভিন্ন কালারফুল একটা লম্বা একটা ইয়েতে পাওয়া যেত, স্মার্টিস আর কিটক্যাট, ওগুলো নিয়ে এসো। তো ওইটা ফোন করলে আব্বু বুঝতো যে আমি কিটক্যাট আর স্মার্টিসের জন্য ফোন করছি, কিন্তু আমি ওই পারিশ্রমিক হিসেবেও চকলেটই চাইলাম, আমার চকলেট এত পছন্দ। ওকে, এটা ইন্টারেস্টিং ছিল যে মানে সিনেমার পারিশ্রমিক চকলেট। ওকে, ছোটবেলার কোন স্মৃতি আজও খুব তাড়া করে? আসলে আমি খুব মানে ফ্যামিলি ওরিয়েন্টেড, যেটা আমার বাবা মা ওরকমই ছিলেন। তো আমি আমার চাইল্ডহুডটা খুব মিস করি। আমার খুব মজার একটা চাইল্ডহুড, খুব আদরে আহ্লাদে। আব্বু আমার বার্থডেতে সবসময় ছুটি নিত। আব্বু আমার বার্থডেতে কখনো শুটিং রাখতেন না। তো ওই জিনিসটা আমাকে খুব টাচ করে এখন চিন্তা করলে, যে এত ব্যস্ত মানুষ ছিলেন উনি, তারপরে উনি যে এভাবে আমার জন্য ওই দিনটা ছুটি রাখতেন। উনি কাজে যেতেন না, নিজে গিয়ে বানানি ওই যে নিজে গিয়ে ওই যে কেক আনতো হলো পূর্বাণী হোটেল থেকে, চকলেট কেকটা প্রতি বছর ফেভারিট ছিল আমার। ওই চকলেট কেকটা আব্বু নিয়ে আসতেন। তা আমি যেটা করতাম, আমি জানতাম যে আব্বু কেক আনতে যাচ্ছে, অনেক সময় আমাকে নিজে তখন সে রেখে হয়তো গেছেন, আমি ঘুমাচ্ছি। তো যখন আমি দেখতাম যে গাড়ির হর্ন দিচ্ছে গার্ডেনের ওখানে, আমি তাড়াতাড়ি একটা ক্যাথা পেঁচিয়ে শুয়ে থেকে দেখাতাম যে আমি একটা ছোট বেবি। তো পুরো পেঁচিয়ে নিজেকে, তখন আব্বু যখন দেখতাম যে কেকের ব্যাগটা নিয়ে আসছে, তো তখন আমি বলতাম আমি ছোট। আর আরেকটা মজার স্মৃতি আছে আব্বুর সাথে, সেটা হলো যে আমার জন্য আব্বু সবসময় যখন বিদেশে যেতেন আব্বুর হাতে করে আমার জন্য একটা ডল নিয়ে আসতেন। আমি সবসময় প্রত্যেকবার পুতুলি পছন্দ করে, তো আব্বু ডল নিয়ে আসতেন, কিন্তু সেই ডলটা আব্বু কখনো সুটকেসে রাখতেন না। মানে আব্বু এয়ারপোর্ট থেকে আসার পরে আমি তো অস্থির হয়ে যাবো, কতক্ষণ সুটকেস খুলবে, তারপর আমাকে দিবে। আর আব্বু জানে যে আব্বু গেটে আসলে আমি ডোর খুলবো, আমি দাঁড়িয়ে থাকবো, হাতের দিকে তাকাবো, তো আব্বু এটা হাতেই রাখতেন। এরকম আব্বুর একবার আমার ভাইয়া ছবি তুলেছিল যে আব্বু বাইরের থেকে আসছে, আব্বু বারান্দার দিকে তাকাচ্ছে, আব্বুর হাতে এরকম একটা বড় একটা প্রিন্সেস একটা ডল, আমি উপরে বারান্দাতে। দারুণ না? আসলে এই স্মৃতিগুলো অনেক আদর পেয়েছে, এজন্য না এখন ওই আল্লাদি সবাই বলে, ওই আদরটা এখন খুব মিস করি। ওই আদরটা তো পাই না, এত আদরের পরে এখন মনে হচ্ছে আমি সবাইকে আদর দিচ্ছি, বাট আমাকে কে আদর দিবে আর কি, এরকম সিচুয়েশন।